আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাপ বেড়ে চলছে। বিশেষ করে জামাত ইসলাম এখনও বেকায়দায় পড়ে আছে এবং তাদের শরিকদের নিয়ে এক সংকটে ভুগছে। জামাত ইসলামের কাছে তাদের শরিকদের যে দাবি 220টি আসন, তাদের শরিক যে মিত্র দল আছে তারা কিন্তু চাচ্ছে এবং জামাত ইসলাম তাদেরকে 110টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। অনেক জল্পনা কল্পনা শেষে জামাত ইসলাম 50-60টি আসন থেকে তারা 110টি আসন ছাড়তে বাধ্য হয়েছে। বিশেষ করে এনসিপি নাহিদ ইসলাম, যে তারা যে তৃতীয় শক্তি হিসেবে একটা গড়ে ওঠার চিন্তা ভাবনা ছিল এবং তারা চেয়েছিল তারা তৃতীয় শক্তি হিসেবে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে বেড়াবে, কিন্তু তারাই কিন্তু জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে এবং নাহিদ ইসলাম সেই সব নিয়ে আলোচনা করে অলরেডি জামাত ইসলাম 110টি আসন ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু এখনও তাদের যে শরিকেরা আছে সেটা কিন্তু এখনও মানতে রাজি না যে তারা এই আসনগুলো নেবে কিনা। বিশেষ করে ইসলামিক আন্দোলনের দাবি যে 110টি আসন, তারা আমরা যে যুগান্ত থেকে দেখতে পাচ্ছি যে 110টি আসন তারা দাবি করেছে, তাদের ভিতরে 35টি আসন তাদেরকে দেওয়া হচ্ছে। হয়তো তারা এটা মানবে কিনা এখনও কিন্তু একটা সংকটের ভিতরে পড়ে আছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সাথে তারা যে 8 দলীয় জোট ছিল এবং আগামীতে তারা নির্বাচন করবে একসাথে। এই জাতীয় সংসদ নির্বাচনে তারা একই সাথে যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 জানুয়ারি ঢাকা মহাসমাবেশ ডেকেছে জামাত ইসলাম এবং 9 জানুয়ারি ঢাকা মহাসমাবেশ ডেকেছে ইসলামিক আন্দোলন। এতে কিন্তু তাদের ভিতরে একটা সংকট দেখা দিয়েছে, কিন্তু আলাদা আলাদা তারা কিন্তু মহাসমাবেশ ডেকেছে। এর আগে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতে এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন সরব ছিল তখন কিন্তু এই ইসলামিক দলগুলা একই ছাতার ভিতরে ছিল এবং একই বাক্সের ভিতরে নির্বাচন করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। এবং তারা ঢাকা যখন একটা সমাবেশ করে সেই সমাবেশ থেকে তারা একটা বক্তব্য দিয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একত্র হয়ে একই ছাতার ভিতরে তারা নির্বাচন করবে এবং নির্বাচন করে আগামীতে তারা ইসলামিক দলকে জয়যুক্ত করে এবং আগামী সংসদ গঠন করবে। এরকম যখন তাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারা আসলেই বারবার তাদের সংকটের দিকে যাচ্ছে। যদি জামাত ইসলাম তাদের শরিকদের জন্য যদি অনেক আসন ছেড়ে দেয় তাহলে কিন্তু জামাতের অস্তিত্বও কিন্তু বিলীন হয়ে যাবে। আর যদি জামাত ইসলাম কম আসন ছেড়ে দেয় তাহলে কিন্তু তাদের জন্য ভালো, কিন্তু তারা যে আসনগুলো ছেড়ে দিবে হয়তো তারা সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবে কিনা এটা নিয়েও একটা সংকট রয়েছে। বিশেষ করে এনসিপিকে যে 30টি আসন জামাত ইসলাম দিতে চাচ্ছে, সেই 30টি আসনের ভিতরে একটি আসন এনসিপি জিতে আসতে পারবে কিনা এবং অন্য যে 35টি আসন 45টি আসন দিচ্ছে সেটাও সেখান থেকে বিজয় হয়ে আসতে পারবে কিনা, এটাও একটা সংকটের দিকে কিন্তু জামাত ইসলাম আছে। কিন্তু জামাত ইসলাম যে 200 আসনের নির্বাচন করবে সেটাও থেকে তারা বিজয়ী হতে পারবে কয়টা আসন, সেটাও এখন একটা সংকটের ভিতরে পড়ে আছে। কিন্তু মানুষ এখনও বুঝতে পারছে না তারা কি করছে বা কি হচ্ছে। হয়তো তফসিল ঘোষণার পরে এখন আর হাতে সময় বেশি নেই বা একদিন আছে, যদি এখন সমঝোতা না করতে পারে হয়তো তারা একটা সামনে সংকটের দিকে পড়ে যাবে। জামাত ইসলাম একটা সংকটের দিকে পড়বে এবং তারা কিন্তু প্রথম থেকেই আমরা দেখেছি তারা ব্যর্থ হয়েছে, হয়তো এইবারও কিন্তু তারা ব্যর্থ হয়ে যেতে পারে। কিন্তু এই যে জামাত ইসলামের তারা আসন নিয়ে তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তারা একে অপরকে একে অপরের ভিতরে যে একটা সংকট দেখা দিয়েছে এবং অস্তিত্ববিহীন আমরা দেখতে পারছি, সেটা কিন্তু তাদের আগামী নির্বাচনে একটা সংকটের এবং আগামী নির্বাচনে তাদের একটা প্রভাব ফেলতে পারে। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে তাদের একটা সম্ভাবনা থাকবে এবং তারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম তাদের শরিকদের সাথে সম্পর্ক না রেখে এবং যদি তারা এককভাবে নির্বাচন করতে যায় তাহলে তাদের ভোট কিন্তু 8টি বাক্সে চলে যাবে। যে ইসলামিক দল তারা যে চেয়েছিল যে 8টি বাক্সের ভোট একই জায়গায় করবে, কিন্তু তাদের ভোট কিন্তু আলাদা হয়ে যাবে, যেই কারণে তাদের অস্তিত্ব কিন্তু আরও বিলীন হয়ে যাবে।
এবং যদি তারা সেই ঐক্য ধরে না রাখতে পারে এবং ঐক্য যদি ধরে রাখতে পারে, তাদের আসন যে 110টি আসন তারা ছেড়ে দিল, এই 110টি আসনে কিন্তু তাদের বিজয় হয়ে আসতে পারবে কিনা এটাও কিন্তু তেমন একটা নিশ্চিত নয়। কারণ যে কারণে তাদের সাথে তারা জোটবদ্ধ করছে, তারা আজ পর্যন্ত কিন্তু একটি আসনও জিতে আসতে পারে নাই। এরকমই কিন্তু বেশিরভাগ দলের সাথে তারা এই সমঝোতাগুলো করছে। কিন্তু জামাত ইসলামী যখন বিএনপির সাথে শরিক হয়ে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে এর আগে নির্বাচন করেছে, সেখান থেকে তারা কিন্তু 20টি বা 30টি আসন তারা বিজয় হয়ে আসছে। কিন্তু এইবার কিন্তু তারা 200 আসনের ভিতরে হয়তো 100 আসন কি তারা জিততে পারবে কিনা, বিজয় হয়ে আসতে পারবে কিনা, এটাও মানুষ এখন চিন্তা ভাবনা করছে যে আসলেই জামাত ইসলাম পারবে কিনা। কিন্তু যেহেতু তাদের নিজেদেরই ভিতরেই তারা নিজেদের যে ইসলামিক দলগুলা নিয়ে তারা একটা সংকটের ভিতরে আছে। আপনি দেখেন এই যে ঢাকাতে দুইটি ইসলামিকের ভিতরে দুইটি বড় দল, ইসলামিক আন্দোলন এবং জামাত ইসলাম, তারা কিন্তু 2 দিনে 2টা জায়গায় তারা সম্মেলন ডাকেছে এবং বড় সমাবেশ ডেকেছে। এখান থেকে কিন্তু মানুষের একটা চিন্তা ভাবনা আসে যে ইসলামিক দলগুলো একত্র থাকার কথা, সেই ইসলামিক দলগুলো কেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা আলাদা তারা বিভিন্ন জায়গায় তারা সমাবেশ ডাকলো। এর নেপথ্য কী, এর কারণটাকে, তারা কি তাহলে আলাদা হয়ে যাচ্ছে, তাদের কি সমঝোতা হচ্ছে না? আমরা দেখছি যে ইসলামিক আন্দোলন এর আগেও 150টি আসন তারা চেয়েছিল এবং তারপরে তারা 110টি আসন চেয়েছে। কিন্তু তাদেরকে 30 থেকে 35টি আসন যে দেওয়া হবে, তারা সেটা কি মানবে? আর যদি তারা না মানে, তাহলে কি এই নির্বাচনে ইসলামিক আন্দোলনের ভিতরেও একটা সংকট দেখা দেবে, যেখানে বিএনপি তাদের মিত্রদের জন্য মাত্র 10 থেকে 15টি আসন ছেড়ে তারা এই সমঝোতার ভিতরে এসে পড়েছে। কিন্তু তাহলে তারা কি সংকটের দিকে যাবে? যে নাহিদ ইসলাম তারা বলেছেন যে ট্রাক মার্কা নিয়ে তারা 300 আসনে নির্বাচন করবে, তাহলে মাত্র 30টি আসনের সমঝোতায় জামাতের সাথে যুক্ত হলো, তারা তাদের বাবার ঘরে ফিরে গেল। এই নিয়েও তাদের এনসিপির ভিতরে গতকাল আমরা দেখেছি যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন এবং অনেক নেতা কর্মী পদত্যাগ করবেন বলেও জানা গেছে। এবং অলরেডি তাদের নাহিদ ইসলামের কাছে 30 এনসিপির নেতা স্মারকলিপি দিয়েছে যে জামাত ইসলামের সাথে তারা জোটবদ্ধ করতে রাজি না। এই বিষয়েও কিন্তু বিভিন্ন সংকট দেখা দিয়েছে জামাত ইসলামের ভিতরে। কিন্তু আসলে শেষমেশ জামাত ইসলামের সাথে কে কতটি আসন নিতে রাজি হবে বা রাজি হবে না, বা তারা এই একত্র একই ছাতার ভিতরে তারা থাকতে পারবে কিনা। আমরা দেখেছি যে তারা বারবার যখন এই একই ছাতার ভিতরে থাকার একটা চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু তারা বারবার ব্যর্থ হয়ে গেছে। আমরা এর আগেও দেখেছি যে তারা প্রথম থেকে যখন তাদের দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া থেকেই যখন তারা ব্যর্থ, এখনও কিন্তু তারা সফল হতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।